দুর্গাপুজো করার জন্য কিন্তু প্রত্যেক কটা কমিটিরই কিন্তু আলাদা আলাদাভাবে সব জায়গা থেকে পারমিশন করাতে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, বা যাদের যাদের কোনো প্রাইভেট পুজো রয়েছে মানে বাড়ির পুজো রয়েছে তাদের কিন্তু প্রত্যেক কটা জিনিসের জন্য আলাদা আলাদা করে পারমিশন করাতে হয়। তো সেই পারমিশনের প্রসেস কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। তো অনলাইনে করার জন্য কিন্তু আপনারা যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা বা যেই ডিস্ট্রিক্ট আপনারা পুজো করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে দরখাস্ত করতে হবে। এবং অফলাইনে করার জন্য কিন্তু আপনাদের জাস্ট ফর্মগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করে গিয়ে শুধু জমা দিলেই কিন্তু হয়ে যাবে সেই সমস্ত জায়গাতে। তো আজকে আমরা দেখিয়ে দেবো যে কী করে আপনারা অফলাইনের মাধ্যমে সমস্ত কিছু একবারেই ফিল আপ করবেন এবং সমস্ত জায়গায় জমা দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে সেই কাজটা। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে, ডেসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ফর্মের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন যে পিডিএফটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে কি আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইলেকট্রিক ডিস্ট্রিবিউটর রয়েছে সেই কোম্পানির কিন্তু এই ফর্মটা ফিল আপ করলে কিন্তু আপনাদের যে ইলেকট্রিক বিল বা আপনারা যে ইলেকট্রিক কতটা খরচা করবেন তার ডিটেলস কিন্তু এইখানে রয়েছে। এবং এই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আপনারা আপনাদের ইলেকট্রিকের যেই সমস্ত সমস্যাগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন যাদের যাদের ইলেকট্রিকের দরকার হবে। এরপরে যদি আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে হচ্ছে পলিউশনের জন্য। তো পলিউশনের জন্য কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে কী করে ফিল আপ করতে হবে, সম্পূর্ণটা লিখবেন, দেখবেন ভালো করে চেক করার পর ফিল আপ করবেন। ফিল আপ করে গিয়ে কিন্তু আপনাদের এটা জমা দিয়ে দিতে হবে। জমা দিলেই কিন্তু আপনাদের যে পলিউশন সার্টিফিকেট সেই পলিউশন সার্টিফিকেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনওসি ফ্রম ল্যান্ড অনার। আপনারা যেই জায়গায় পুজো করছেন সেই পুজোর যে অনার বা ল্যান্ডের যে অনার রয়েছে সেই অনারের থেকে কিন্তু একটা এনওসি ফর্ম নিতে হবে। সেই ল্যান্ডের যে মালিক রয়েছে সেই ল্যান্ডের মালিকের এখানটা ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করার পর এখানে সিগনেচার করুন। সিগনেচার করানোর পর কিন্তু আপনাদের যে ল্যান্ড অনারের যে এনওসি সেটাও কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে। তারপরে পরের ডিস্ট্রিক্টটা যদি দেখি তাহলে কিন্তু এইখানে যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে লাইসেন্স। এই লাইসেন্সটা কিন্তু সবাইকেই করাতে হবে, যারা যারা পুজো কমিটি রয়েছে তাদের কিন্তু সবাইকে কিন্তু এই লাইসেন্সটা করাতে হবে। তো এই লাইসেন্সটাও কিন্তু আপনারা করে নেবেন। লাইসেন্সটা করে নেওয়ার পর সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দিতে হবে, কোথায় কী রয়েছে না রয়েছে, কখন থেকে শুরু হচ্ছে না হচ্ছে, ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো অবশ্যই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করেন। ফিল আপ করার পর কিন্তু আপনাদের লাইসেন্স তৈরি হয়ে যাবে। এরপরটা যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে ফায়ার স্টেশন থেকে কিন্তু আপনাদের একটা এনওসি নিতে হবে। সেই এনওসির ফর্মটা কিন্তু এখানে আপনি জাস্ট ফিল আপ করবেন। ফিল আপ করে সিগনেচার করে দিলেই কিন্তু এইখানে আপনাদের কিন্তু যে ফায়ার স্টেশন রয়েছে সেই জায়গাতে কিন্তু এনওসি নিয়ে নেওয়া হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি বা বিডিওর যে এনওসি সেই এনওসিটাও কিন্তু আপনারা এইখান থেকে করে নিতে পারেন। জাস্ট সিগনেচার করে দেবে তাহলেই কিন্তু এখানে আপনাদের যে এনওসি সেই এনওসিটাও কিন্তু হয়ে যাবে। চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি বিডিও অফিস যেটাই থাকুক না কেন আপনার সেটা কিন্তু এখানে হয়ে যাবে এনওসি। এরপরে যদি আপনারা দেখি তাহলে এখানে কিন্তু রয়েছে লোড ডিক্লারেশন ফর দুর্গাপূজা 2024। এখানে আপনাদের যে লোডের যে ব্যাপারটা থাকবে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে রয়েছে, কত কী রয়েছে না রয়েছে, লাইট ফাইট কত কী রয়েছে না রয়েছে সমস্ত টোটাল এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা সব কিছু ফিল আপ করবেন, ঠিকঠাক করে ফিল আপ করে দেওয়া বা টোটাল কত কী হচ্ছে সেটাও লিখে দেবেন। এখানে লিখে দিলে কিন্তু আপনাদের এই যে লোডের যে অ্যানেক্সা 1-এর যে ফর্মটা সেটাও কিন্তু আপনাদের ফিল আপ হয়ে যাবে এবং এখানে কাজ কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। এরপরে যেটা দেখি সেটা কিন্তু হচ্ছে এখানে আপনাদের চালান। এই চালানটাও কিন্তু সবাইকেই কাটতে হবে, যারা যারা সরকার থেকে টাকা পাচ্ছেন এবং যারা যারা পাচ্ছেন না সবাইকেই কিন্তু এই চালানটা কাটতে হবে। চালানের ডিটেলস কিন্তু আপনারা এখানে পাবেন। এই চালানটা আপনারা পূরণ করবেন। পূরণ করার পর কিন্তু আপনাদের সমস্ত তথ্য কিন্তু দিয়ে দেওয়া হবে। এইখানে গিয়ে কিন্তু আপনি ডিরেক্ট এটাকে ব্যাংকে করে দিতে পারেন। তো এই হচ্ছে এই কটা ফর্ম কিন্তু আপনাদের সবাইকেই ফিল আপ করতে হবে। এই কটা দেখতে পাচ্ছি সমস্ত কটা ফর্ম কিন্তু আপনাদের সবাইকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু আপনাদের যেই প্রসেসগুলো বলে দিলাম সেইভাবে আপনারা ফিল আপ করবেন। যদি ফিল আপ করতে না পারেন এবং কোন ফর্মটা কোথায় জমা দিতে হবে যারাও যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে কী করে এগুলোকে ফিল আপ করবেন এবং কোথা থেকে এগুলোকে জমা দিতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। আর এর লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন। তো আশা করছি ভিডিওটা আজকের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।